ফেসবুক পেজ চালানোর পর থেকে একটা জিনিস খুব বেশি ফলো করি, সেটা হচ্ছে যেসব বোনেরা ফেসবুক পেজ চালাও তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রান্নার ভিডিও আপলোড করো এবং বিভিন্ন রকমের দৃশ্য আপলোড করো, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই ভিডিওগুলো আপলোড করার সময় তোমরা এমন কিছু ভয়েস দাও সে সম্বন্ধে না বলে আর পারছি না। তোমাদের হাজার অভিযোগ থাকে শ্বশুরবাড়ির উপরে, হাজার অভিযোগ থাকে স্বামীর উপরে, স্বামীর শত রকমের দোষ থাকে। এই সকল দোষ এবং অভিযোগগুলো তোমরা সেই ফেসবুকে রান্নার ভিডিওগুলো আপলোড করার সময় ভয়েসটা দিয়ে দাও। একটা কথা কি জানো, একজন বোনও পেলাম না আমি যে স্বামীর জন্য প্রশংসা করছে, শ্বশুরবাড়ির জন্য প্রশংসা করছে। খুব দুঃখজনক, এটা আসলেই দুঃখজনক। সকল দোষ কি স্বামীদেরই? বউদের কোনো দোষ নেই? তারা একেবারেই দুধে দোয়া তুলসী পাতা, তাদের কোনো দোষ নেই। এই ধরনের নেচার থেকে আমাদেরকে সরে আসতে হবে। তাই তো সমাজে অতিরিক্ত ডিভোর্স বেড়ে গেছে। এই যে দোষ, সুযোগ পেলেই বউরা স্বামীদেরকে দোষারোপ করতে থাকে, সুযোগ পেলেই বউরা শ্বশুরবাড়ি সম্পর্কে দোষারোপ করতে থাকে। এই অবস্থা থেকে আমাদেরকে সরে আসতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, স্যাক্রিফাইস মাইন্ডেড থাকতে হবে। যদি তুমি স্যাক্রিফাইস না করতে পারো, তুমি তোমার সংসারে কোনো দিন সুখী হতে পারবে না। স্বামীকে মেনে নিতে হবে, স্বামীকে মানিয়ে নিতে হবে। একটা কথা মনে রেখো, তোমার স্বামী আর তুমি কিন্তু এক মায়ের পেটের ভাই বোন না। তুমি এক ঘরের, স্বামী আর এক ঘরের। তুমি আর এক ঘরের থেকে এই ঘরে চলে এসেছো। হ্যাঁ, স্বামীদেরও স্যাক্রিফাইস করতে হয়, বউদেরও স্যাক্রিফাইস করতে হয়। দোনোজনের স্যাক্রিফাইসের মাধ্যমে সংসারটা টিকে থাকে। এত অভিযোগ নিয়ে তোমরা ফেসবুক প্ল্যাটফর্মে এসো না, এত দোষ শুনতে আমাদের আর ভালো লাগে না।